সালামু আলাইকুম। ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি প্রিয় প্রবাসী বাংলাদেশে পাড়া। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভাইরাল যে টেকসই মজবুত সিকিউরিটি যে বক্স দরজা স্টিলের, এটা কিন্তু আপনার সাধারণ বক্স দরজা না, যেগুলো আপনার সিটের মধ্যে জিম করা থাকে সেইগুলো না। আসলে এগুলো কিন্তু আপনার একদম লাইফ গ্যারান্টি। আর এটা কিন্তু একটা দরজা হয় আপনার 70 কেজি ওজন। দেখতে পাচ্ছেন যে এগুলো একদম হুবহু কাঠের মতো দেখতে। আপনারা কিন্তু এটি আপনার কাছ থেকেও বুঝতে পারবেন না যে এটি আপনার স্টিলের দরজা, একদম কিন্তু কাঠের মতো দেখতে দেখা যায়। আর এইখানে কিন্তু আপনার ভিতর সাইডে ছিটকানি দেওয়া আছে, উপরে একটি নিচে একটি। আর এখানে কিন্তু একটি হ্যান্ডেল লক হবে, যেটা অত চাবি লক থাকে। আর আমাদের পাল্লার সাইজটা কিন্তু আপনার এই 1.5 ইঞ্চি আপনার এইভাবে থাকে। আর ভিতরে মাল কিন্তু আপনার সব 1.5 ইঞ্চি মাল দেওয়া এখানে কিন্তু 4টি করে কবজা দেওয়া আছে, উপরে দুটি নিচে দুটি আছে। এই ডিজাইনটা দেখতে পাবেন খুবই চমৎকার, কাঠ কালারের মতো দেখতে দেখা যায়। আসলে এটা কিন্তু কাছ থেকে কেউ বুঝতে পারবে না যেটা আপনার স্টিলের দরজা। আর এইসব দরজা আপনার একটা দরজা হয় 70 কেজি ওজন। তো এই 70 কেজি ওজনের গেট আপনারা নিতে চাইলে এইগুলো কিন্তু আপনার জীবনে বাঁকা তেরা বা চার হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এগুলো অটোলকের সাথে কিন্তু সামনে একটি হ্যাজবলও দেওয়া আছে, অতিরিক্ত হ্যাজবল দেওয়া আছে। আপনারা চাইলে এই রকম দরজা আমরা পুরো বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিই, সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে। আমাদের দোকানের ঠিকানা হলো পুরান ঢাকা সায়দাবাদ। তা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমাদের স্ক্রিনে ফোন নাম্বার, ইমো নম্বর দেওয়া আছে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি এইরকম দরজা জানলা বানাতে চান, লেজার কাটিং গেট, আমরা কিন্তু সমস্ত কাজ করে থাকি। তো ভিডিওটি বড় করবো না, সবাই ভালো থাকেন, এই নিয়ে বিদায় নিলাম। আর এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার গ্যালভানিক মালামাল জিপি, যেটা সহজে জং মুড়িতে আসে না, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু 16 গেজের চৌকাঠ, আর পাল্লা হলো 18 গেজের। এই পার একটা দরজা কিন্তু আপনার 70 কেজি ওজন হয়। এই গেটটির দাম পড়বে মাত্র 17,500 টাকা ডেলিভারি সহ। তো যাই হোক, সবাই ভালো থাকেন, এই নিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।